আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি নারকেল পিঠা। চা বসিয়ে রেখেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠাটা বানানো যতটা সহজ আর সময় লাগে খুবই কম। এখানে আমি নারকেল নিয়েছি 1 কাপ আর নিয়েছি একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নিতে হবে। নিয়েছি হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ আর 1/4 টিস্পুন নিয়েছি এলাচের গুঁড়ি। এলাচের গুঁড়িটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর চিনিটা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপ নিয়েছি সুজি। সুজিটাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যদি এখানে মাখাতে খুব ড্রাই মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিতে পারেন। মাখানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এখানে সুজির পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। সুজি দিলে পিঠাগুলো ক্রিস্পি হবে আর ময়দা দিলে পিঠাগুলো একদম সফট হবে। পার্থক্য শুধু এতটুকুই। তো এখানে আমার সুজিটা মাখানো হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে এখন পছন্দ মতো শেপে পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে চাইলে বানাতে পারেন। আপনারা চাইলে গোল বা আমার মতো করেও বানিয়ে নিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেছে। এখন বাকিগুলো একইভাবে রেডি করে নেব। এই যে পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখনই এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর পিঠাগুলো ভিতরে একদমই সিদ্ধ হবে না। হালকা হাতে এই পিঠাগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম থাকে, তো এই কাজটা খুব সাবধানেই করতে হবে। নিচে যখন কালার চলে এসেছে ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই যে পছন্দের কালার চলে এসেছে। এখন পিঠাগুলো তুলে নেব। আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই কালারটাই ঠিক আছে। ঠান্ডা হলে আর একটু কালার চলে আসবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।